আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছিলো। সকালবেলায় জানালা খুলে দেখি বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর, ভীষণ হাওয়া দিচ্ছে আর ঝলমলে একটা আকাশ, যেটা মনটাকে পুরো ভালো করে দিয়েছিল। আর রোজকার মতো এই তো চা বানাচ্ছিলাম। সকালবেলায় খুব একটা বেশি কিছু খেতে ইচ্ছা করে না আমার, কিন্তু যেটুকু খেলে না খেলে নয়, ওইটুকু তো খেতেই হয়। তো এই যে একটা বিস্কিট দিয়ে চা খেয়েছিলাম, পরে অবশ্য কিছু খেয়ে নিই, মুড়ি বা ফল কিছু খেয়ে নিই আমি। তারপর এই যে দুপুরের খাবার, দুপুরে আজকে বানিয়েছিলাম খিচুড়ি, আলু ভাজা, মাছ ভাজা, আর সঙ্গে অবশ্যই একটা পেঁয়াজ। আর এই যে শুকনো লঙ্কা দিয়েছিলাম খিচুড়ির সাথে, ওটাকে ভালো করে মেখে নিয়ে পুরো ভাতটাকে লাল লাল ঝাল ঝাল বানিয়ে নিয়েছি। খিচুড়ি আমার খেতে ভীষণ ভালো লাগে। তো যে অ্যাকচুয়ালি যেদিনকে আমার রান্না করতে ইচ্ছা করে না, সেদিনকে আমি খিচুড়ি বানিয়ে নিই। আর এই খিচুড়িটা আমি এত সহজে বানাই, একদিন তোমাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা। সব কিছু চাল ডাল সব কিছু সবজি, তারপর যা যাবতীয় মশলা দেওয়ার সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে মেখে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিই। তারপর 5-6টা সিটি দিয়েই হয়ে যায় খিচুড়িটা খুব সহজে। আর এখানে দেখো 2-4 দিন আগে কয়েকটা পার্সেল এসেছিলো মিশো থেকে। অর্ডার করেছিলাম শাড়ি, কটন শাড়ি বাড়িতে পরার জন্য অর্ডার করেছিলাম। তো শাড়িগুলো এত ভালো এসেছিলো যে কি বলবো। আর এই শাড়িটাকে দেখো, শাড়িটার কালারটা দেখো, কি মিষ্টি একটা কালার। আমি অ্যাকচুয়ালি এই কালারটা ভেবেই শাড়িটা অর্ডার করেছিলাম, কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি শাড়িটার কালারটা এটা ছিল না। শাড়িটার কালারটা পুরোপুরি আলাদা ছিল, কিন্তু যখন অর্ডার করেছিলাম তখনও আলাদা লাগছিল আর এখানেও আলাদা লাগছিল। এখন দেখো, এখন বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি শাড়িটার কালারটা কী। শাড়িটার কালারটা বেগুনি কালার। আর এই কালারের শাড়ি আমি আগে কখনো পরিনি, যার জন্য শাড়িটা রেখে দিয়েছিলাম। বেশ ভালোই ছিল শাড়িটা। আর সবথেকে বড় কথা, শাড়িগুলোর কোয়ালিটিগুলো ভীষণ ভালো ছিল। আর এই যে এখানে আরেকটা অর্ডার করেছিলাম, এটা ছিল লাল শাড়ি, লাল কটনের শাড়ি। আমি অনেক খোঁজ করেছি আগে, কিন্তু পাইনি, যে কারণে এখানে দেখার পর অর্ডার করেছিলাম। তো বিশ্বাস করো এতটা ভালো এসেছে শাড়িটা যে কি বলবো। যেমন দেখতে তেমনি সুন্দর, মানে কি বলবো, রঙটা এতটা মিষ্টি টকটকে লাল যাকে বলে, সেই লাল রঙ। আর এখানে দেখো ওরা ওদের পেজের কিছু একটা দিয়েছে, পেজের নাম কাগজের মধ্যে দিয়েছে, ইনস্টা পেজ। তো যাই হোক, এই শাড়িগুলো আমি ঘরে পরার জন্য নিয়েছিলাম, কিন্তু এই শাড়িগুলো যদি কেউ বাইরে পরে যেতে চায় তাহলেও কিন্তু যেতে পারে। আর দেখো এখানে এই যে ব্লাউজ পিসটা, আমার শাড়িগুলো এতটা পছন্দ হয়েছে যে বলে বোঝাতে পারবো না। অনেকেই বলে মিশোর জিনিস খুব একটা ভালো আসে না, কিন্তু বিশ্বাস করো আমি মিশো থেকে জানি বেশ ভালো আসে। একটু দেখে যদি নেওয়া যায় তাহলে কিন্তু জিনিসগুলো ভালোই আসে। আর আমার তো ভীষণ পছন্দ হয়েছে, মানে এত পছন্দ হয়েছে যে কি বলবো। কোয়ালিটি খুব ভালো। আর মানে শাড়ির যে কাপড়গুলো রয়েছে সেগুলো খুব 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 ভালো। তো যাই হোক, তোমাদের এখানে দেখালাম এগুলো। দেখো তোমরা যদি চাও তো মিশো থেকে নিতে পারো। তো তারপর এইসব শাড়ি টাড়ি দেখে নিই, একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে উঠে বিকালবেলা একটু বাইরে ঘুরে এলাম। ঘুরে এসে হঠাৎ প্ল্যান হলো না বিরিয়ানি খাওয়ার। এই যে আলু ভেজে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, তারপর এই যে এখানে চিকেনটা কষাচ্ছিলাম। চিকেন কষিয়ে নিয়ে ওপরে দেখো দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা। আর বিরিয়ানি তো এখন সবাই মোটামুটি করতেই পারে, এটা আর কাউকে বলার নেই। তো তারপরে এই যে এখানে ভাত, তারপরে আলু, চিকেন কষা, পেঁয়াজ বেরেস্তা, আর যা যা কিছু দেওয়ার বিরিয়ানিতে সব কিছু দিয়ে বানিয়ে নিয়েছিলাম বিরিয়ানিটা। আজকের রাতের খাবারে ছিল গরম গরম বিরিয়ানি, সঙ্গে ছিল স্যালাড। মানে কি বলবো, আজকে রাতে খাবারটা পুরো জমে গিয়েছিল।